নবীন আশার আলাপ জাগে। নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশনে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত চ্যানেল ভিশন নিবেদিত ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় আমাদের অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দুজন বর্তমান প্রজন্মের স্বনামধন্য চিত্রশিল্পী। আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন শ্রী জয়ন্ত সাহা এবং শ্রী সুমন ভৌমিক। প্রথমে আমরা শিল্পীদের সঙ্গে পরিচয় করে নেব। প্রথমে জয়ন্ত সাহা। আমার নাম জয়ন্ত সাহা, আমি ব্যারাকপুর থেকে আসছি। তো আমি একজন চিত্রশিল্পী। আমার একটা ড্রয়িংয়ের স্কুল রয়েছে যেটার নাম হচ্ছে ক্রিয়েটিভ আর্ট সেন্টার। এটা ভারতীয় চারুকলা মন্দির দ্বারা পরিচালিত। এখানে ছোট ছোট বাচ্চাদের আমি ড্রয়িং শেখাই। এছাড়া তাদের বিভিন্ন আর্টওয়ার্ক, তারপরে স্কুলের বিভিন্ন প্রজেক্ট, এখনকার প্রজন্মের যে নতুন নতুন কাজকর্ম, বিভিন্ন মাটির কাজ, ক্রাফটের কাজ, বিভিন্ন মডেল, এই ধরনের কাজগুলো আমি শিখিয়ে থাকি। আর আমার এই কাজের পেছনে সবথেকে বড় অবদান যে বোর্ডের আমার সহযোগিতা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় চারুকলা মন্দির। তাদের দ্বারা পরিচালিত আমার এই স্কুলটি চলে এবং খুবই সুন্দরভাবে প্রত্যেক বছর পরীক্ষার মাধ্যমে, নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে, নানা রকম ইভেন্ট ওনারা করে থাকেন। তার মাধ্যমে আমাদের স্কুলটাকে সুন্দরভাবে আমি চালিয়ে নিয়ে যেতে পারি। আর বর্তমানে স্টুডেন্টরাও এই বোর্ড দ্বারা পরীক্ষা দিয়ে তারাও খুব আনন্দিত। আর এই বোর্ডে একটা জিনিস আছে, আমি দেখেছি যে তারা নতুন নতুন কিছু করার চেষ্টা করে, যাতে আগামী দিনের বাচ্চারা, আগামী দিনের যারা নতুন প্রজন্ম রয়েছে, তারা যাতে নতুন কিছু দেখার বা নতুন কিছু শেখার আগ্রহটা তাদের মধ্যে বাড়ানো যায়, সেই জিনিসটা তারা দেখে। এইটা আমার কাছে খুবই ভালো লাগে। এই ভারতীয় চারুকলা মন্দিরকে অসংখ্য ধন্যবাদ আমার এই কাজটাকে আগামী দিনে আরও ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নমস্কার। অবশ্যই। এবার আমরা আবার চলে যাচ্ছি সুমন ভৌমিকের কাছে। নমস্কার, আমার নাম সুমন ভৌমিক, আমি হুগলির উত্তরপাড়ায় থাকি। আমার স্কুলের নাম চিত্রাঙ্কন আর্ট সেন্টার। 20 বছর অতিক্রান্ত আমার স্কুল। ভারতীয় চারুকলা মন্দিরের সাথে ওতপ্রোতভাবে আমি জুড়ে রয়েছি। বর্তমানে অনেক ছাত্রছাত্রী আমার কাছে প্রশিক্ষণ নিচ্ছে অঙ্কন, এছাড়াও সারা বছর ব্যাপী কিছু না কিছু কাজ তো থেকেই থাকে। তো ভারতীয় চারুকলা মন্দিরে যে প্রধান কর্ণধার মাননীয় শ্রী রঞ্জিত ঘোষ মহাশয় এবং শুভজিৎ ঘোষ আমার সঙ্গে সবসময় আছেন। তারা প্রত্যেক বছর কিছু না কিছু, সারা বছরই কোনো না কোনো বড় বড় এক্সিবিশন থেকে আরম্ভ করে, এবং অ্যাজ এ গার্জেন হিসেবে ওনারা সবসময় রয়েছেন। তো এভাবেই আমার স্কুল চলছে। আগামী দিনে আরও নতুন নতুন কাজের সাথে যুক্ত থাকতে পারবো এই আশা রাখি। অবশ্যই। জয়ন্তবাবুর কাছে আমি চলে যাচ্ছি। আজ আপনার কাছে অসংখ্য ছেলেমেয়েরা আঁকা শিখছে। আপনি যদি বলেন আপনার প্রথম দিকের দিনগুলো, আপনি যখন আঁকা শিখছেন বা সেই সময় থেকে যখন আপনার মনের মধ্যে এলো যে এই ছবি আঁকা নিয়েই আপনি জীবনে এগিয়ে চলবেন। হ্যাঁ, আমি ছোটোবেলার থেকে ড্রয়িং শিখেছি, ড্রয়িংটাকে সত্যি ভালোবেসেছি। কিন্তু আমি এটা ভাবিনি যে পরবর্তীকালে আমার প্রফেশনে আমি টিচার হিসাবে অ্যাজ এ কাজ করব। আমি ডিজিটাল লাইনে ছিলাম, অনেকটা বছর ডিজিটালে কাজ করেছি, প্রাইভেট সেক্টরে কাজ করব এরকম টেন্ডেন্সি ছিল। কিন্তু দেখলাম যে প্রাইভেটে জব করে ঠিক নিজেকে মিলাতে পারছিলাম না। কারণ নিজের যে টাইমিং আর অফিসের যে টাইমিং, সেই টাইমের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে আমি আমার শিক্ষকতা যে এই ছবির জগৎটা, এটা আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছিল। সেই টাইমটা আমি দিয়ে উঠতে পারছিলাম না। আচ্ছা। এবার তারপর তখন কি করলাম, অফিসটাকে আমাকে অফ করতে হলো। আমি যখন 11 ক্লাস পড়ি নিজে, তখন থেকে আমি অ্যাজ এ টিচার স্টুডেন্টকে ড্রয়িং শিখিয়ে আসছি। আচ্ছা। কিন্তু আমি যে এটাই আমার প্রফেশনে রাখবো সেটা আমার জানা ছিল না। কিন্তু একটা টাইম পর যখন এটাকে ভালোবেসে, কারণ একটা জিনিসকে মানুষ ব্যবহার করতে করতে ভালোবাসে, আমারও ঠিক সেই ব্যাপারটা যে এটাকে নিয়ে যখন ঘাটছি, এটাকে নিয়ে চলছি, এটার মধ্যে একটা ভালোবাসা চলে এসছে। আচ্ছা, আমরা সুমনবাবুর কাছে চলে যাচ্ছি। একই কথা, যে এই ছবি আঁকার মধ্যে যে চলে আসা, পুরো জীবনটা আপনি পথ চলবেন ছবি আঁকা নিয়ে, এই ভাবনাটা এলো যখন, তখন কিভাবে শুরু করলেন আপনার জীবনের এই যাত্রা? প্রথম কথা, আমার
রক্তে একটা শিল্পীর ব্যাপার আছে। আমার জেঠু গভর্নমেন্ট আর্ট কলেজের উনি ওখান থেকে পাস করেছেন। আজকে উনি শরীররূপে নেই, মাননীয় শান্তি ঘোষ মহাশয় ভৌমিক। তো জেঠুর কাছে আমার প্রথম যাওয়া, জেঠুর কাছ থেকে, জেঠু বৈদ্যবাড়ি থাকতেন, ওখানে আমি জেঠুর কাছে যেতাম। তারপরে আমার আরেকজন গুরু ছিলেন পৃথ্বী স্যার, উনিও আজকে শরীররূপে নেই। তো এভাবেই আমার প্রথম হাতে করি, এবং ছোটোবেলা থেকেই ছবি আঁকাটা আমার খুব ভালো লাগতো। তো তারপর থেকে আজকে দীর্ঘ 20 বছর আমি ছবি আঁকার সাথে রয়েছি। বেশ কয়েক বছর আমি দুর্গাপুজোতে থিমের কিছু কাজ করেছিলাম, এবং মানে ভগবানের আশীর্বাদে সেই ক্লাবগুলো প্রাইজও পেয়েছিল। তো এইভাবেই কাজ চলছে, করছি আর কি, এভাবে চলছে। আচ্ছা, আপনার যে স্কুলের কথা আপনি বলেন, অসংখ্য ছেলেমেয়েরা বর্তমানে সেখানে আঁকা শিখছে। শুধু তো ছবি আঁকা নয়, ওখানে তো আপনারা আরো নতুনভাবে শুধু ছবি আঁকা, শুধু পেইন্টিং শেখাচ্ছেন সেটা তো নয়, না, আরো কি কি আপনারা শেখাচ্ছেন? এবার পেইন্টিং এর তো এখন আমাদের নতুন অনেক ধারা খুলে গিয়েছে, ধারা খুলেছে, বিভিন্ন মিডিয়াম, নতুন নতুন মিডিয়াম এসে গেছে। একদমই, যে মিডিয়ামটা আজ থেকে 10-12 বছর আগে ছিল না। এবং এডুকেশনেও ড্রয়িং এর একটা পার্ট হয়ে গেছে। আইসিএসসি বোর্ডগুলোতে যেমন ড্রয়িং রয়েছে, তাদেরকে শেখানো, এবং তাদের ধাপে ধাপে ক্রাফটের কাজ, বিভিন্ন ক্লে মডেলিংয়ের কাজ, টেরাকোটার কাজ, তারপরে গ্রাফিকের কিছু উপকরণ রয়েছে সেইগুলোর কাজ, এইগুলো রয়েছে। এই জন্য এইগুলোকেও আমাকে শেখাতে হচ্ছে। সব শুধু যে ছবি আঁকা সেটা নয়, ছবি আঁকাটা হচ্ছে বেসিক। না, বেসিক ছবি আঁকা থেকে এই দিকগুলো খুলে যাচ্ছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি সুমন বাবুর কাছে যাব এবারে। শুধু কি ছবি আঁকা, এর পাশাপাশি ছবি আঁকার সাথে সাথে নিত্যদিনে প্রজেক্ট ওয়ার্কগুলো করে দিতে হয়, ছাত্রছাত্রীদের দেখিয়ে দিতে হয়। এছাড়াও আমি সেরকম ভাবে মডেলিং কিছু করিনি এখনো পর্যন্ত, কিন্তু প্রজেক্ট ওয়ার্ক তো থেকেই থাকে। আচ্ছা, তো এইভাবেই চলছে। আর ছবি আঁকার পাশাপাশি আপনি আরো কিছুর সঙ্গে কি যুক্ত রয়েছেন? ছবি আঁকার সাথে সাথে আমি একজন যোগ প্রশিক্ষক। সেটাও আমার 20 বছর হয়ে গেল আমি যোগা মেডিটেশনের সাথে যুক্ত আছি। আমি জয়ন্ত বাবুর কাছে চলে যাব। দীর্ঘ অনেকটা পথ আপনি চলেছেন ছবি আঁকা নিয়ে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি স্মারক সামনে রাখা আমাদের। আরো যদি কিছু ফটোগ্রাফ আপনি এনেছেন, সেগুলো যদি একটু দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেন। এটা একটা আমার পাওয়া, আজকে সব আমি আনতে পারিনি, কিছু নিয়ে এসেছি আমি। এটা আমরা জয়ন্তবাবুর আরো কিছু কাজের নমুনা আমরা এখন দেখে নেব। আচ্ছা, জয়ন্তবাবুর কাছে আমি আরো একটি প্রশ্ন নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, এখনকার সময় আমরা যেটা দেখতে পাই, ছেলেমেয়েরা শুধু যারা তাদের অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, শুধুমাত্র স্কুলে যে ড্রয়িংটা রয়েছে সেটা শেখানোর জন্য তারা ছেলেমেয়েদেরকে আঁকাটা শেখান। ছবি আঁকাটা তো শুধু সেটা নয়। না না, অবশ্যই না। একটা বিরাট বড় একটা সাবজেক্ট, একটা বিশাল বিষয়। এবার সব থেকে একটা বড় ব্যাপারটা হচ্ছে, যখন একটা ছাত্র ক্লাস 1, তার বয়স হয়তো 6 বছর কি 6.5 বছর বয়স, সে যখন আসছে না, তখন হয়তো সে স্কুলের জন্যই হোক বা নিজের শেখার জন্যই হোক আসছে। এবার সে যে পরবর্তীকালে গিয়ে শিল্পী হবে সেটা আমিও জানি না, আর তার গার্জিয়ানও জানে না। এইবার আমরা মানে শিক্ষক যারা, তারা তাদেরকে দীর্ঘ টাইম প্রশিক্ষণ দিতে, স্কুলের কাজ হোক নিজের কাজ হোক, প্রশিক্ষণ দিতে দিতে একটা টাইম পর বুঝতে পারি যে এ আগামী দিনে গিয়ে এই আর্ট নিয়ে যদি কিছু কাজ করে, আর্ট রিলেটেড, কারণ আগে একটা টাইমে আর্ট রিলেটেড কাজ খুব একটা বেশি ছিল না, বর্তমানে আর্ট রিলেটেড প্রচুর কমার্শিয়াল কাজ আছে। যে সে শুধু আঁকা শিখেছে মানে গিয়ে ড্রয়িং শেখাবে বা আঁকাই পেন্টিং করবে তা না। সে যদি ডিজিটাল লাইনে যায়, মাল্টিমিডিয়া লাইনে যায়, কমার্শিয়াল কোনো লাইনে যায়, তাহলে সেখানেও কার্টুন অ্যানিমেশন, তো ওই লাইনে তো ডিজিটাল প্রচন্ড ভাবেই তো আর্ট ওয়ার্কটা লাগছে। একদম কনসেপ্টটা তো আমাদের আর্ট থেকেই আসছে। ডিজিটালে যে জিনিসটা বানাবো সেখান থেকে আমার কনসেপ্টটা কোথায়? আমার কনসেপ্টটা আমার আর্ট থেকেই নিতে হবে, না হলে আমি কালার কম্বিনেশন, আদার্স জিনিসকে সোর্স অফ ইন্টারেস্ট যেটা আমি দেবো সেটা তো আমি ওখান থেকে, আমাকে নিজের যে বেসিক যে জোরটা আর্টের সেখান থেকে আমাকে নিতে হবে। আচ্ছা, এবার আমি আপনাকে বলবো, যারা ছবি আঁকা নিয়ে এগোতে চাইছে, ভবিষ্যতে তারা পথ চলতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে তারা যে এখন স্টুডেন্ট,
তাদের কিন্তু এডুকেশন আমি কখনোই বলবো না যে সে পড়া ছেড়ে দিয়ে ড্রয়িং করুক, পড়া ছেড়ে দিয়ে খেলা করুক। তাকে তো একটা টাইম পর্যন্ত তাকে এডুকেশনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, এবং তারপর পড়ার সাথে সাথে কিন্তু ড্রয়িংটা যদি তার ভালো লাগে তাহলে সেখানেও তার একটা টাইম দেওয়া উচিত। এবং গার্জিয়ানের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে গার্জিয়ানও যেন শুধু বাচ্চাকে ওই পড়াটার জন্যই ড্রয়িং শেখাবো আর দরকার নেই থাক পরীক্ষা রয়েছে বন্ধ থাক, পরীক্ষা রয়েছে আজকে, যাতে ওইটা না করা হয়। তাহলে আমি মনে হয় বাচ্চাগুলোর ইন্টারেস্টটা আরও বেশি বাড়বে। শিখুক না, ও আর্ট ওয়ার্ক শিখুক, তার সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না, তার হবিতেটাই আর্ট থাকলো। অবশ্যই, খুব সুন্দর একটা কথা। আর আমরা আবারও কথাতে ফিরে আসবো, তবে এখন সময় ছোট্ট একটি বিরতির। নবীন আশার আলাপ জাগে, সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আশার আলাপ জাগে। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম। আমরা এতক্ষণ জয়ন্তবাবুর সঙ্গে কথা বলছিলাম, এবারে আমরা চলে যাব সুমনবাবুর কাছে। সুমনবাবুকে কিছু বলবো, আপনি কিছু কাজ নিয়ে এসেছেন, আপনার হাতের কিছু কাজ যদি আপনি দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেন। আমার একটি ক্যানভাস পেন্টিং, আমি জাস্ট গত বছর এই পেন্টিংটি করেছিলাম। এটি গতবার কলকাতার স্বনামধন্য আইসিসিআর আর্ট গ্যালারিতে এই ছবিটি প্রদর্শিত হয়েছিল। অ্যাক্রিলিকের উপর করা প্যালেট নাইফে আমি কাজটি করেছিলাম। এটি একটি আমার ছবি করা, আপনাদের সামনে তুলে ধরলাম। নেক্সট আমার আরেকটি কাজ, এটাও বছর দুয়েক আগে আমি করেছিলাম। এই ছবিটিও আমার আর্ট গ্যালারিতে গিয়েছিল একমাত্র ভারতীয় চারুকলা মন্দিরের তত্ত্বাবধানে, তার জন্য আমি অনেক ধন্যবাদ তাদেরকে জানাই। আরেকটি রিসেন্ট কাজ, আমি একদিন বাড়িতে জাস্ট বসে বসে কিছু ভালো লাগছিল না, তো আমি ছোট্ট একটি আঁকা করেছিলাম। হ্যাঁ, আমি একটু অ্যাক্রিলিক পেন্টিংটা করতে বেশি পছন্দ করি, তো এটি আমার কাজ। আর আপনার সঙ্গে কিছু সার্টিফিকেট রয়েছে, আপনি যদি সেগুলো যদি তুলে ধরেন। এটি আমার একটি সার্টিফিকেট, ভারতীয় চারুকলা মন্দিরের তত্ত্বাবধানে আমি পেয়েছিলাম একটি অনলাইন কম্পিটিশনে। অনেক ধন্যবাদ জানাই সংস্থাকে। আরেকটি আমার সার্টিফিকেট, আমি একজন যোগা মেডিটেশন প্রশিক্ষক, তার একটি সার্টিফিকেট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, আমরা ছবি আঁকা নিয়ে কথা বলবো, তবে তার আগে যোগার কিছু কথা। এই যোগা থেকে আমরা জীবনে অনেকটা উপকৃত হই, নিশ্চয়ই সেই সম্পর্কিত কিছু কথা যদি আপনি আমাদের দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেন। যোগা মানে হলো শুধু ব্যায়াম করা নয়। যোগা মানে হলো, যোগা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে জুজ থেকে এসেছে যোগা। এক কথায় যোগাকে বলা হয় যুক্ত করা। যুক্ত করা মানে হলো তিনটে জিনিসকে আমরা যখন একটা সূত্রে নিয়ে আসি তাকে বলা হয় যোগ। তিনটে সূত্রের মধ্যে প্রধান সূত্রটি হলো শরীর, দ্বিতীয় সূত্রটি হলো শ্বাস, তৃতীয় সূত্রটি হলো মন। এই তিনটে সূত্রকে যখন আমরা একটা ধাগার মধ্যে নিয়ে আসি তখন আমরা প্রত্যেকেই যোগা করছি। অবশ্যই। এবার আমি ছবি আঁকার কথাতেই আপনার কাছে চলে যাব। আপনি উত্তরপাড়ার সংলগ্ন অঞ্চলে আপনি বসবাস করেন, সেটা আমরা বলতে পারি একটা ছবি আঁকার পীঠস্থান হচ্ছে উত্তরপাড়া, সেখান থেকে উঠে আসা। আপনি বর্তমান প্রজন্মের যারা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, যারা ভবিষ্যতে আর্ট কলেজে হয়তো ভর্তি হওয়ার স্বপ্ন দেখছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? নিশ্চয়ই, আপনি যেটা বললেন, অলরেডি একটি বাচ্চা নিজে থেকে এবং তার বাবা আমার কাছে এসেছিল যে স্যার ওকে আমি আর্ট নিয়ে এগোতে চাই, আর্ট কলেজে ওকে পড়াতে চাই। তো আমি তাকে ভীষণভাবে আশ্বাস দিয়ে যাচ্ছি যে আপনি ওকে এগিয়ে নিয়ে যান। অনেক সময় কি হয়, যখন ক্লাস 9-এ বা 10-এ যখন বাচ্চাটি পড়াশোনা করে তখন হঠাৎ করেই না বলি ড্রয়িংটাকে তারা স্কিপ করে দেন, কারণ হচ্ছে তার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই সময়টা। কিন্তু আমি তাকে বলবো এইভাবে যদি তাকে স্টপ করানো হয় তার কিন্তু আশাটা অনেক সময় বসে যায়। তো আমি তাদেরকে এটাই বলবো যে ছবি আঁকাটাকে ভালোবাসতে হবে। ছবি আঁকাটাকে যদি ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমি বলবো না যে সে কিন্তু বড় শিল্পী হবে বা কিছু, কিন্তু একটাই হচ্ছে ভালোবাসা। ভেতর থেকে যদি ভালোবেসে ছবি আঁকাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সে অনেকটা দূর এগোবে। আমি এটাই বলবো গার্জেনদের উদ্দেশ্যে যে 1 ঘন্টা যদি সময় বার করা যায় তাতে আমার মনে হয় না তার কোনো পড়াশোনা বা তার উঁচু পরীক্ষাতে তার কোনো অসুবিধা হবে। অবশ্যই। এই যে আপনি যোগা আর ছবি আঁকা দুটো নিয়েই পথ চলছেন, এই দুটো দিক সমানভাবে কি করে নিজের জীবনে আপনি মেনটেন করে এগোচ্ছেন? একদমই তাই।
আমি যেহেতু আমার সকালটা আমি খুব সকাল সকাল উঠে যাই, উঠে আমার নিজের আসন মেডিটেশন আমি প্র্যাকটিস করি। আমি মনে করি যে আমার দিনের শুরুটা হয় মানে একটি আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, কিন্তু তার মাঝখানেও আমি সময় বার করে নিজেও কিছু ছবি আঁকি। এবং আজকে শনিবার এসেছি, সকাল থেকেই ক্লাস থাকে, স্লটে ক্লাস থাকে, তো সেই ক্লাসগুলো একটু এদিক ওদিক করতে হয়েছে। তো এভাবেই আর কি সময় বার করে, একটাই কারণ ভালোবাসার মধ্যে জড়িয়ে রয়েছে আমার এই সাংস্কৃতিক জগৎ। অবশ্যই। আচ্ছা, জয়ন্তবাবুর কাছে যাচ্ছি। দীর্ঘ এতটা পথ তো চলেছেন, শেষ হয়েছে এতটা পথ চলা, নিশ্চয়ই অনেক স্মরণীয় ঘটনা আপনার জীবনে রয়েছে, শিল্পী জীবনের। কিছু ঘটনা কি আপনি ভাগ করে নিতে পারবেন আমাদের সঙ্গে? আছে ঘটনা বলতে, হ্যাঁ, আমরা প্রতিনিয়তই বিভিন্ন রকমভাবে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের চলতে খুব একটা সহজ নয় পথ চলাটা খুব একটা সহজ নয়। নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাদেরকে আমার টাইমিংটা কাটাতে হয়। যেমন আমি স্মরণীয় ঘটনা বলতে গেলে আমার কাছে সেই রকমভাবে কিছু ওরকম ট্র্যাজেডি কিছু নেই, কিন্তু আমি এটা বলবো যে যখন আমি জব করতাম না, তখন জব করার সাথে সাথে যখন আমি আর্টটাও করছি, স্টুডেন্টদের শেখাচ্ছি, তো গার্জিয়ানরা রিকোয়েস্ট করছে যে স্যার আপনি তো জব করছেন, টাইম দিতে পারছেন না, তো আপনি যখন পারবেন রাত্রি 9টা হলেও আপনি শেখান এসে। তো দেখা যাচ্ছে এমনও দিন হয়েছে যে অফিস থেকে বাড়িতে না গিয়ে আমি ডাইরেক্ট ট্রেনে করে হয়তো আমার পরবর্তী স্টেশন বা আগের স্টেশনে নেমে তাদেরকে সেই প্রশিক্ষণ দিয়ে আবার বাড়ি গেছি, আবার সকালবেলা অফিস গেছি। এবার এই যে টাইমিংগুলো, এইগুলোই আমার একটা জীবনের একটা স্মরণীয় ঘটনা, যে মানে এইভাবেই ভালোবেসেছি বলে জগৎটাকে, তাই জন্য করতে পেরেছি। বেরিয়ে আসে এটা কি ছবি আঁকার টানি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চাকরি জীবনে ওই জন্যই তো চাকরি জীবনে তো একটা টাইমিং, যেমন প্রাইভেট সেক্টরে কাজের কি হয়, টাইমিং থাকে ঢোকার, বেরানোর টাইমের ঠিক নেই। এবার আমি যখন দেখছি যে বেরানোর টাইমে আমার প্রবলেম, অফিস থেকে বলছে নাইট স্টে করতে হবে, অফিস থেকে বলছে আজকে এই টাইমে বেরানো যাবে না, তো তখন দেখছি আমি আর ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারছি না ঠিকভাবে। তার জন্য কিন্তু আমার ওখান থেকে স্কিপ করে আমি আমার এই জগৎটা, কারণ আমি জানি ওখান থেকে আমি যদি থাকি আমি এই জগৎটাকে হারিয়ে ফেলবো, আর আমার শরীরেও সেই ইয়েটা পাচ্ছিলাম না যে দুটোকে একবারে ব্যালেন্স করে চলবো। আচ্ছা, ঠিক আছে। একটা বলা যেতে পারে একটা চারা গাছ আপনি পুঁতেছিলেন আপনার স্কুলের যে চারা গাছ, সেটা আজকে বিকশিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বৃহৎ এক আকার ধারণ করেছে। আমি সুমনবাবুর কাছে চলে যাবো। আপনি বর্তমান প্রজন্মেরই শিল্পী, যারা হয়তো এখন স্বপ্ন দেখছে একটা আঁকার স্কুল করবে, তারা ছবি আঁকাটা শেখাবে, নিশ্চয়ই পথ চলাটা হয়তো খুব একটা সহজ কথা নয়। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আজকে আপনারও তো স্কুল একদম একটা বা দুটো ছাত্রছাত্রী থেকে শুরু করে আজকে বৃহৎ একটা আকার ধারণ করেছে। নিশ্চয়ই আমি এটাই বলবো যে ছোট একটি চারা গাছ থেকেই বড় একটি বৃক্ষ গাছে পরিণত হয়, এবং একটি গাছ লাগানো, জায়গায় জায়গাতে গাছ লাগানোর প্রোগ্রাম থাকে, কিন্তু গাছ লাগিয়ে আমরা যদি তাকে পরিচালনা না করি তাহলে সেই গাছটা লাগানোর কোনো উদ্দেশ্যই হয় না। সেরকমভাবেই এই ছবি আঁকাটাকেও একটা ভালোবাসার মধ্যে রেখেই তাকে প্র্যাকটিস করে যেতে হবে। এবং আজকে শনিবার আমার একটি ক্লাস থাকে, একদম দুস্থ বাচ্চাদের একটি ক্লাস থাকে, দুপুরবেলা একটি ক্লাস থাকে। আমি যেভাবেই হোক আমি ওই ক্লাসটির পৌঁছানোর একটা আমার টার্গেট থাকে। সেখানে একদমই গরিব বাচ্চারা আসে, তারা কোনো পয়সাও আমাকে দেন না, আমিও সেখান থেকে কিছু নিই না, কিন্তু সেই বাচ্চাগুলোকে শেখাতে একটা বিশেষভাবে মানে ভেতর থেকে একটা ভালোবাসা লাগে। এবং বিশ্বাস করবেন না, ওরা এত সুন্দর ছবি আঁকে, তাদের ছবিগুলো আজকে আমি দেখাতে পারলাম না, দেখাতে পারলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে তারা কতটা ভালোবেসে শিখতে আসে এবং কাজগুলোকে করছে। আচ্ছা, যোগা কি শুধু আমাদের রাজ্যের মধ্যেই মানে আপনার, নাকি রাজ্যের বাইরে? না, যখন প্যান্ডেমিক চলছিল তখনও আমার কাছে বাইরে থেকেও তারা অনলাইনে ক্লাস করেছে, এবং এখনও আমার কাছে দুজন আমার স্টুডেন্ট আছে যারা অনলাইনে আমার কাছে যোগা মেডিটেশন শিখছে। অবশ্যই। আমি আপনাদের কথা যে শুনছি, নিশ্চয়ই জয়ন্তবাবু হয়তো মানে যারা একেবারে দুস্থ, আপনি তাদেরকে একদম গ্রাসরুটে আপনারা পৌঁছন। আমি অন্ততপক্ষে চেষ্টা করি। আমার টিচার লাইফে আমি কোনোদিনও পয়সার জন্য আমি কোনো স্টুডেন্টকে ফেরাইনি, তারা যাতে ছবি আঁকা না শিখে যাতে না ফিরে যায়। হয়তো আমি একটা অ্যামাউন্ট তাকে বলেছি, সে হয়তো সেটা দিতে পারছে না, আমি কিন্তু বলিনি যে পারবো না ক্লাস করাতে, ঠিক আছে আপনি যা পারবেন দেবেন, আমি করাবো, কিন্তু তাকে কিন্তু আমি ফিরিয়ে দেইনি। এমনও আছে যে তারা হয়তো দেখছি আমি মান্থলি ফিসটা সে দিতে পারছে না, তার 5 মাস 6 মাস সে ফিস আমাকে দিতে পারছে না,
কিন্তু আমি তাকে বলতে পারছি না যে দিদি আপনার কাছে আমি ফিসটা পাই, আপনি দিন, কারণ আমি দেখতে পাচ্ছি তার প্রবলেমটা। অবশ্যই। আজ যে দুজন শিল্পীকে আমরা পেয়েছি তারা কখনো প্রকাশ্যে এটা বলেননি যে আমরা বিনামূল্যে আঁকা শেখাই বা আমরা এত কিছু করি। সমাজসেবাটা তারাও করছেন কাউকে কিছু না জানিয়ে। আজ তাদের মতো শিল্পীদেরকে আমরা আপনাদের সামনে তুলে আনতে পেরে আমরা ধন্য হচ্ছি। আমাদের হাতে সময় খুব স্বল্প, খুব কম কথায় যদি জয়ন্তবাবু কিছু বলেন শেষ বার্তা। আজকে এই অনুষ্ঠানটাতে এসে আমার খুবই ভালো লাগলো, আর ভারতীয় চারুকলা মন্দিরের দ্বারা পরিচালিত একটা সুন্দর অনুষ্ঠান যেখানে শুভজিৎ বাবু এসছে, উপস্থিত রয়েছে আমাদের সাথে। খুবই ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে, এবং আগামী দিনে চাইবো যে এরকম অনুষ্ঠান আরো হোক, অবশ্যই এবং আপনাদেরকে আবারও আমরা চাইবো আরো নতুন নতুন মানুষ তাদের কথাও আমরা শুনে তাদের সাথে আমরা যোগ থাকতে পারবো। সুমনবাবুর কাছে চলে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে ভারতীয় চারুকলা মন্দিরের উদ্দেশ্যে আমরা এই সুযোগগুলো পাচ্ছি। তো আমি অন্তর থেকে আমার স্যারকে, শুভজিৎ ঘোষকে আমি অন্তর থেকে অনেক শ্রদ্ধা জানাই এবং আমি খুব কৃতজ্ঞ আমি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে। আমি অবশেষে তাদের হাতে আমি স্মারক তুলে দেব। জয়ন্ত সাহা, চ্যানেল ভিশন এবং ভারতীয় চারুকলা মন্দিরের উদ্যোগে অনেক ধন্যবাদ। সুমন ভৌমিক, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনারা দেখছিলেন ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত চ্যানেল ভিশন নিবেদিত ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় আমাদের অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে। আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে আরও নতুন শিল্পীদের সঙ্গে। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আর অবশ্যই এবং ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যে দুজন শিল্পী উপস্থিত ছিলেন, জয়ন্ত সাহা এবং সুমন ভৌমিককে, এবং আপনাদের সকলকে যারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আপনারা দেখছেন জনপ্রিয় বাংলা।